নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026-এ গণিতীয় প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকেই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 5টি। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক। বদমাশ নিয়মে ডি শব্দের অর্থ যোগ, গুণ, ভাগ। বদমাশ নিয়মে ডি শব্দের অর্থ ভাগ। চলো পরের প্রশ্ন নাম্বার খ। একটি মাত্র তল আছে টেবিলে, লুডো, ছক্কা, ফুটবলে। একটি মাত্র তল আছে ফুটবলে। প্রশ্ন নাম্বার গ। রশ্মির প্রান্তবিন্দু সংখ্যা 1টি, 2টি, 3টি। রশ্মির প্রান্তবিন্দু সংখ্যা 1টি। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। দুটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায় 1টি, 2টি, 3টি। দুটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায় 1টি। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা। অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি সঠিক? লব গ্রেটার দেন হর, হর গ্রেটার দেন লব, লব সমান হর। অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সঠিক ক্রমটি হলো লব গ্রেটার দেন হর, অর্থাৎ লবের মান হরের থেকে বড়। চলো পরের প্রশ্ন নাম্বার 44 পয়সা হলো 0.44 টাকা। 44 টাকা 4.4 টাকা। 44 পয়সা হলো সমান 0.44 টাকা। চলো পরের প্রশ্ন নাম্বার 6। 3টি দেশলাই কাঠি দিয়ে তৈরি করা যাবে চতুর্ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ। 3টি দেশলাই কাঠি দিয়ে তৈরি করা যাবে ত্রিভুজ। নাম্বার ভঙ্গিজ। এই চিত্রটিতে রং করা আছে 1-এর 2 অংশ, 1-এর 3 অংশ, 1-এর 4 অংশ। এই ছবিটিতে বা এই চিত্রটিতে রং করা রয়েছে 1-এর 4 অংশ। নাম্বার 2। নির্দেশ মতো উত্তর দাও 5টি। 2 গুণ 5 সমান 10। প্রথম প্রশ্ন নাম্বার ক। 2-এর 7 সমান ড্যাশ বাই 14 সমান 6 ড্যাশ। 2-এর 7 সমান 4/14 সমান 6/21। নাম্বার খ। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 78/102। তো এখানে কাটাকুটি করলে সঠিক উত্তর হবে 13/17। চলো পরের প্রশ্ন নাম্বার গ। যোগ করো 1-এর 4 যোগ 4। তো যোগ করলে হবে 4 গুণ 1-এর 4। চলো পরের পেজে পরের প্রশ্ন নাম্বার ঘ। 0.03কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো 0.03কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে সঠিক উত্তর হবে 3/100। পরের প্রশ্ন নাম্বার উঙা। সমরেখ বিন্দু কাকে বলে? ওকে, তো দেখে নাও। 3 বা 3-এর বেশি কিন্তু যারা একই সরলরেখায় আছে এদের সমরেখ বিন্দু বলে। পরের প্রশ্ন নাম্বার চ। দশমিক ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাও। 0.23, 0.58, 0.7। তো দেখে নাও সঠিক উত্তরটা হবে তোমার 0.23 লেস দেন 0.58 লেস দেন 0.7। পরের প্রশ্ন নাম্বার 6। দুটি সংখ্যার গুণফল 1035 অর্থাৎ 1035। একটি সংখ্যা 23 হলে অন্যটি কত? অর্থাৎ 23 দিয়ে 1035টাকে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে সঠিক উত্তর হবে 45। তাহলে অন্যটি কত? না অন্যটি হলো 45। চলো পরের প্রশ্ন নাম্বার ভঙ্গিজ। স্থানীয় মানে বিস্তার করে লেখো 859.46। তো দেখো এটাকে তোমরা স্থানীয় মানে বিস্তার করে লিখবে 800 যোগ 50 যোগ 9 যোগ 4/10 যোগ 5/100। চলো নাম্বার 3। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 3 সমান 15। প্রথম প্রশ্ন নাম্বার ক। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার হলে ঘরটির নিচের ক্ষেত্রফল কত? ঘরটির দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে, প্রস্থ বলে দেওয়া রয়েছে, অর্থাৎ 21 আর 6 এই দুটোকে গুণ করতে হবে। আমরা জানি আয়তাকার ঘরের বা আয়তাকার চিত্রের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো যেহেতু এটা আয়তাকার ঘর, তাহলে আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল বার করতে হলে আয়তাকার ঘরটির মেঝের ক্ষেত্রফল বার করতে হলে 21-এর সাথে 6 গুণ করবো, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ করবো। তাহলে 6-এর সাথে 21 গুণ করলে সঠিক উত্তর হবে 126 বর্গমিটার। চলো পরের প্রশ্ন নাম্বার খ। সানিয়া 150.50 টাকার এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকা বিক্রি করলো, বিক্রি করে কত টাকা বেশি পেল? তো এই 175 টাকাই থেকে 150.50 টাকাটাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে হবে 24.50 টাকা। তাহলে অর্ধেকটা লিখব যে বিক্রি করে 24.50 টাকা বেশি পেল। চলো পরের প্রশ্ন নাম্বার ক। একটি আয়তাকার বাগানের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 75 মিটার। বাগানটির ক্ষেত্রফল কত? তাহলে আমাকে প্রথমে ওই আয়তাকার বাগানটির প্রস্থ নির্ণয় করতে হবে। প্রস্থ নির্ণয় করার সূত্রটা কি? না পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য। পরিসীমার মান বলে দেওয়া হচ্ছে 256, তাহলে 256/2 বিয়োগ 75। পরের প্রশ্ন নাম্বার ঘ।
বাড়ির চৌবাচ্চায় 10.25 লিটার জল আছে। আমি আরও 2 বালতি জল ঢাললাম। প্রতি বালতিতে 8.15 লিটার জল ধরে। এখন চৌবাচ্চায় কত লিটার জল হলো? দুটি বালতিতে মোট জল ধরে 8.15 গুণ 2 গুণ করলে হবে 16.30 লিটার। এখন চৌবাচ্চায় জল আছে 10.251 যোগ 16.300 লিটার, যোগ করলে হবে 26.551 লিটার। চলো পরের প্রশ্ন নাম্বার 19। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে এবং বর্গক্ষেত্রটির পরিসীমা কত? তো দেখে নাও, এখানে একটি বাহুর দৈর্ঘ্য হবে 13 সেন্টিমিটার এবং এই বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য যেহেতু 13 সেন্টিমিটার, তাহলে পরিসীমা বার করবো কী করে? না 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 4-এর সাথে 13 গুণ করে দেবো, 4-এর সাথে 13 গুণ করলে হবে 52 সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন নাম্বার 6, সরল করো। এই সরলাঙ্কের সঠিক উত্তর হবে 16। তো এই সরলাঙ্কটা তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নাও এবং আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।